হ্যালো দর্শক, আজকের ভিডিওতে আপনারা দেখবেন জামাতে গলায়, হাতায় এবং নিচে পার কিভাবে লাগাতে হয়। অনেক মা বোন আছে বাসার মধ্যে কাজ করে শুধু হাতায় এবং নিচে পার লাগায়, বাট গলার মধ্যে পার লাগায় না। তো যে সমস্ত মা বোনরা গলার মধ্যে পার লাগায় না, তো আজকের ভিডিওটি আপনাদের জন্য গলায় কিভাবে পার লাগাবেন। দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন আর দেখতে থাকুন জামাতে গলায়, হাতায় এবং নিচে কিভাবে পার লাগাতে হয়। দর্শক, এটি আমার জামা। এই জামার হাতা হচ্ছে এটি, আর হাতার মধ্যে পার আমি আলাদা করে কেটে নিয়েছি। হাতার মুখ যতখানি হয় ততখানি আমি পার কেটে নিয়েছি, কারণ এখানে পার নষ্ট করা যাবে না। সেমভাবে জামার নিচে যতখানি পার লাগে ততটুকু আমি কেটে নিয়েছি। আর এখন থাকলো গলা। দর্শক, আমি গলাপট্টি আগের থেকে বানিয়ে নিয়েছি। গলাপট্টি আপনারা হয়তো বা জানেন কিভাবে কাটতে হয়, আমার অনেক ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর এই পাটটা যেহেতু সোজা পার, এই পাটটা আমাকে কেটে 4 টুকরো করতে হবে। 4 টুকরো করার পর আমাকে জয়েন দিয়ে নিতে হবে। তো দর্শক, এখানে আমি দেখতে পাচ্ছেন একটু কাপড় বাতি রেখেছি, অর্থাৎ গলাপট্টি কাটার পর একটু সিলের মার্জিন আমি আগে থেকে কেটে নিয়েছি। এটাতে পেস্টিং করেন বা কাগজ পেস্টিং এটাকে বলে। দর্শক, এখানে যে পাটটা আমি জয়েন দিয়ে বুকের মধ্যে বসাবো, তো এখানে মিডিল সেন্টার করে বসিয়ে নেওয়ার পর ঠিক কাঁধ থেকে 13 ইঞ্চি পরিমাণ লম্বা দিতে হয়। তো আমি এখানে 13 ইঞ্চি বা 13.5 ইঞ্চি দিব আমার পার যতখানি হয়। তবে মনে রাখবেন 13 ইঞ্চির কম রাখা যাবে না। দর্শক, এটা হচ্ছে হাতা। এই হাতার পার আমি আলাদাভাবে কেটে নিয়েছি। তো এখানে আমি পাটটা চাপা বসাবো, এখানে বাড়তি না। প্রথমে এই পাটটা আমি বিরুদ্ধ দিক থেকে সেলাই করে নেব, অর্থাৎ যতটুকু পর্যন্ত পাট টিকাবো সেই পরিমাণ আমি সেলাইটা করে নেব। এভাবে সেলাই করে নেওয়ার পর আমাকে চাপা বসাতে হবে। তো দর্শক, আমি এখানে সেলাই করে নিয়েছি। আমি হাতাটা বিশেষ করে দেখাচ্ছি এই কারণে, এটা হচ্ছে মাইক হাতা। তো এখানে কিন্তু রাউন্ড মাইক হাতার মধ্যে, কারণ যে ঝুলে যায় যার কারণে রাউন্ড দিতে হয়। তো এই রাউন্ডটা আপনারা কিভাবে মেকআপ করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। তো দর্শক, এখানে আমি সেলাই করে নেওয়ার পর উল্টিয়ে চাপা একটা সেলাই দিব, আর পারখানে যতখানি রাখবো ততখানি আমি ভেঙে নেব। তো দর্শক, এখানে আমি সেলাই করে নিয়েছি। আপনারা বুঝতেছেন যে এখানে সোজা একটা কাপড় বা রাউন্ড শেপের মধ্যে বসানোটা খুবই প্যাচ পড়ে বা সমস্যা হয়, প্লেট কুচি দিতে হয়। তো এই জন্য আপনারা ওই মেশিনে যে সেলাই করেন, সুতা ছাড়া পিছনে হাত দিবেন, ফিটের মধ্যে দিয়ে একটা সেলাই করে নেবেন যেদিক দিয়ে আপনারা সেলাইটা বসাবেন। তো এইভাবে আপনাদের কোঁকড়ানো হয়ে যাবে বা কাপড়টা অনেকটা খাবি যাবে। যতটুকু আপনাদের প্রয়োজন হয় ততটুকু আপনারা মেকআপ করে নেবেন। আর এতে করে আপনাদের কোনো প্যাচ পড়বে না, কোনো কুচি দিতে হবে না, এটা সুন্দরভাবে একরকমভাবে বসে থাকবে। তো দর্শক, আমি সেমভাবে করে নিয়েছি, নিয়ে আয়রন করে নিয়ে আমি সেলাই করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতাটা খুব সুন্দরভাবে বসে আছে, এখানে কিন্তু আর এক প্যাচ করতেছে না বা তাও কোনো কুচির কোনো চিহ্ন দেওয়া নেই। তো জামার হাতা বলা চলে যে হয়ে গেছে, এখন ছাড় দিয়ে সেলাই দিলে এটা হাতা হয়ে যাবে। আমি আসলে এখানে আপনাদেরকে পার কীভাবে লাগাতে হয় সেটি দেখাচ্ছি। আর নিচের সোজা পার্ট এটা দেখানোর কোনো প্রয়োজন নেই, আপনারা ভিতর দিক থেকে সেলাই করে নিয়ে উপরে চাপা বসিয়ে দিবেন। আর এখানে গলা, তো গলাটা আপনারা যেভাবে বানাবেন, আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আপনারা বানাবেন। এভাবে বানাইলে আপনাদের কাজটা খুব শর্টকাট এবং অল্প সময়ের মধ্যে দ্রুত কাজ করতে পারবেন। তো দর্শক, এখানে আমি আলাদা জয়েন দিয়ে নিয়েছি প্রথমে, আর গলাপট্টি আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এখন এই কাজ থেকে আপনারা সেলাইয়ের মার্জিন বাদ দিবেন। বাদ দেওয়ার পরে আপনাদেরকে বলছি যে 13 ইঞ্চির নিচে কমাবেন না। তো আপনারা 13.5, 14 পর্যন্ত দিতে পারেন। এটা যদি বড় মেয়েরা হয় একটু বাড়াই দিবেন, আর যদি খুব বড় না হয় তো 13 ইঞ্চির মধ্যে রাখবেন আপনারা। তো দর্শক, এখানে আমাকে ভেঙে নিতে হবে সমান করে। এটা মনে রাখবেন, এটা কম বেশি করা যাবে না, কারণ এটা এখানে কম বেশি করলে আপনাদের ওই দেখতেই কম বেশি মনে হবে। তো আমি সমান করে ভেঙে নিয়েছি চতুর্থ সাইড। এখন জামার যে বডির যে মিডিল পার্ট, অর্থাৎ মাঝের যে অংশ আর আমার পাড়ের যে অংশ,
এটা মাছ থেকে মাছ বরাবর সেন্টার করে আমাকে আটকিয়ে নিতে হবে অ্যাট ফার্স্ট। তো দর্শক এখানে আমি আটকিয়ে নিয়েছি। আটকিয়ে নেওয়ার পর আমার গলাটা সুন্দরভাবে বসিয়ে আছে বা পট্টিটাও সমান দেখানো যাচ্ছে। তো এখন আমি ঘুরে সেলাই দিয়ে নেব। সেলাই করে নেওয়া হলে এই পট্টিটা আপনারা এইভাবে মিলিয়ে দেখবেন যে আপনারা গলা পট্টিটা সমানভাবে কাটছেন কি না। আশা করি একবারে আপনাদের হয়ে যাবে। তো এভাবে মিলিয়ে নেওয়ার পর যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা অংশ, এটার গোড় দিয়ে সেলাই করবেন। এখানে কোনো বাঁকা তেরা করবেন না, নাইলে গলা বাঁকা তেরা হবে। তো দর্শক এখানে সেলাই করে নেওয়ার পর যে আপনারা বাতি অংশটা এটা কেটে ফেলবেন। কেটে ফেলার পর আপনারা হয়তো বা ছোটো ছোটো করে কেটে নিতে পারেন, তবে আমি এটা কেটে নিই না, কারণ খুবই চিকন একটি কাপড়, এটা কেটে না নিলেও চলে। এরপর আমি এভাবে আপনারা চাপ সেলাই দিয়ে নিতে পারেন। তো এখানে আমি চাপ সেলাই দিব না, আমি উপর দিয়ে একটা চাপা সেলাই বসাবো যাতে গলাটা আমার সুন্দর মতো বসে থাকে। কারণ সেলাই অনেক বেশি দিলে কাপড় অনেক সময় ছিঁড়ে যায়, এই জন্য অল্প সেলাইয়ের মধ্যে কার্যকরী সেলাই আপনারা দিবেন। তো দর্শক আশা করা যায় আমার গলাটা সমান আছে এবং পট্টিটাও সমান আছে, এটা দেখতে বুঝে যাচ্ছে। আর আমি একরকমই করার চেষ্টা করছি। দর্শক একটা মূল একটা মন্ত্র মনে রাখবেন যে কাজটি করার পর নিজেকে ভালো লাগবে, সেই কাজটি আশা করা যায় অন্য কেউ ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। ধন্যবাদ।